আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাহমিদ আহমেদ। আজকে কোনো ক্লাস নাই, আজকে কিছু বিশেষ কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদ তো শেষ হয়ে গেল, তাই না? কিন্তু ঈদের পরপরই স্কুলগুলো খুলে দিয়ে যাবে। স্কুলগুলো খোলার পরে হাতে আর থাকবে মাত্র 2 মাস। 2 মাস পরেই শুরু হয়ে যাবে অর্ধবার্ষিক পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সন্তান কি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আসলে প্রস্তুত? আসুন একটা কথা বা একটা বাস্তবতা জেনে নেওয়া যায়। বর্তমানে আমরা যেগুলো দেখেছি, আমাদের রিসার্চ যেটা বলে, বিগত 2-3 বছর ধরে সিলেবাসের যে বারংবার পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আপনার সন্তানের পড়াশোনাতেও মানসিক একটি পরিবর্তন ঘটেছে। ফলশ্রুতিতে নতুন সিলেবাসকে আয়ত্ত করতে সে অনেকটাই ব্যর্থ। তবে এর সমাধান কি? আজকে আমি এই সমাধানগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই এবং এর একটি যথাযথ জায়গাও আমি আপনাদেরকে বলে দিতে চাই। চলুন শুরু করা যায়। আপনি একটু মনে করেন, একটু কল্পনা করেন, আপনার সন্তানকে গাইডলাইন দিচ্ছে বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন রেপুটেড স্কুলগুলোর টিচাররা। কেমন হবে ব্যাপারটা? কেমন হবে সেই জায়গাটা যখন আপনার সন্তান এত বড় বড় মাপের জায়গা থেকে একটা গাইডলাইন পাবে? আপনার সন্তানের এই গাইডলাইনটা এখন সবচেয়ে বেশি দরকার। এই গেল প্রথম কথা। চলে আসেন দ্বিতীয় জায়গায়। আপনার সন্তানের দরকার বিষয় ভিত্তিক গাইডলাইন। শুধু গাইডলাইন দিলেই হবে না, দরকার বিষয় ভিত্তিক গাইডলাইন। বিষয় ভিত্তিক গাইডলাইন বলতে, সেটাকে বোঝায়, যেমন ধরুন তার বিজ্ঞানের অমুক অমুক চ্যাপ্টারের প্রবলেম। একজন বিজ্ঞানের জন্য স্পেশালিস্ট থাকবেন, যিনি তার ওই জায়গাগুলোকে সমাধান করে দেবেন। এবার আসুন 3 নম্বর ফ্যাক্টর। লেকচার শিট এবং প্র্যাকটিস শিটের বিকল্প তো আর কোনো কিছু হতে পারে না। কেমন? দেখুন, ঠিক পরীক্ষার আগের রাতে, যেটাকে আমরা বলে থাকি লাস্ট নাইট বিফোর দ্য এক্সাম, ওই মুহূর্তে একটা শিক্ষার্থীর পক্ষে কি সম্ভব ওই বিষয়ের উপরে সবগুলো অধ্যায় বই থেকে খুলে খুলে দেখে যাওয়া? কোনোভাবেই সম্ভব না। এটা আপনারা অভিভাবকও যেমন পারেননি, আমরা শিক্ষকরাও সেরকম ভাবে পারি না, এবং শিক্ষার্থীর পক্ষেও সেটা সম্ভব না। তবে হ্যাঁ, যদি আপনার শিক্ষার্থী বা আপনার সন্তানের কাছে যদি লেকচার শিটটা থাকতো, তাহলে ওই লেকচার শিট দেখতে মাত্র 30 মিনিট লাগবে। সে ওই জিনিসগুলো অধ্যয়ন করে গেলে তার পুরোপুরি চ্যাপ্টারের উপর নলেজ চলে আসবে। এবং প্র্যাকটিস শিটের বিকল্প তার কোনো কিছু হতেই পারে না, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাতে শিখবেন কি? একটা জিনিস আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো, একটা বিষয় সম্পর্কে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করলেন, কিন্তু সেই বিষয় সম্পর্কে আপনি কোনো প্র্যাকটিস করলেন না, তাহলে সেটা বেশি দিন লাস্টিংও করবে না। যেই ধরনের জ্ঞান হোক না কেন, আপনাকে সেটা প্র্যাকটিস এবং চর্চার মধ্যে রাখতে হবে। প্র্যাকটিস শিটের বিকল্প তাই আর কিছুই হতে পারে না। এবার আসেন 4 নম্বর ফ্যাক্টর। প্র্যাকটিস করলাম, লেকচার শিট পড়লাম, আমরা অনেক কিছু সম্পর্কে জানলাম, ভালো ভালো গাইডলাইন নিলাম, কিন্তু কোনো পরীক্ষার মধ্যে থেকে আমরা যেতে পারবো না। অর্ধবার্ষিক পরীক্ষা একটা বিরাট বড় পরীক্ষা। তবে এই পরীক্ষার আগে আমরা যদি ছোট ছোট কিছু পরীক্ষা দিই, তাহলে আমরা নিজেদেরকে আসলে যাচাই করতে পারবো যে আমার বর্তমান অবস্থা এখন কেমন। যদি আপনার সন্তানকে সাপ্তাহিক পরীক্ষা কিংবা বিভিন্ন কুইজের আওতায় আনা যেত, আপনার কি মনে হয় আপনার সন্তান কি সামনের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে বেশি একটা ভয় পাবে? মোটেও না, কারণ সে অলরেডি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে এতদিন। আপনার সন্তানের কাছে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে দুধ ভাত। এতগুলো ফ্যাক্টর আপনাকে বললাম, এতগুলো গাইডলাইন আমি দিলাম। এখন এমন কি কোনো জায়গা আছে যেখানে এই সব ধরনের সার্ভিস একসাথে প্রোভাইড করা হয়? জি, অবশ্যই আছে। ঢাকার সায়েন্স ল্যাবের কলেজ স্ট্রিটের মধ্যে ল্যাবরেটরি একাডেমিক কেয়ার কোচিং সেন্টার এমনই একটি কোচিং সেন্টার, যেখানে আপনার সন্তানকে শুধু এই গাইডলাইনগুলো দেওয়া হবে না বা এই সার্ভিসগুলোই প্রোভাইড করানো হবে না, তার সাথে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটিগুলো সে পাবে। যেমন ধরুন, কোচিং সেন্টার তো অনেক আছে, সাপ্তাহিক পরীক্ষাও নেয় অনেকে। আচ্ছা, মাসিক যেই প্রোগ্রেস এক্সাম, এটা নেয় বা কয়জন বলুন তো? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম আর কোনো কোচিং সেন্টার নাই যেখানে একজন শিক্ষার্থীকে তার মান্থলি একটি প্রোগ্রেসিভ এক্সাম দেওয়া হয়। এমন কোনো কোচিং সেন্টার নাই যেখানে
4 দিন ক্লাস এবং 1 দিন এক্সামের আওতায় নেওয়া হয় এমন কোনো কোচিং সেন্টার নেই। তবে হ্যাঁ, আমাদের ল্যাবরেটরি একাডেমি কেয়ার কোচিং সেন্টার এই সকল কিছুকে একসাথে কম্বাইন করে দেয়। তাছাড়া আমাদের ক্লাসরুমগুলো শীততাপ নিয়ন্ত্রিত, ফলে আপনার সন্তান শারীরিক সুস্থতার সাথে ক্লাসগুলো করতে পারবে। এছাড়া আমাদের যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি সেই ক্লাসগুলো রেকর্ড ক্লাসগুলো আমাদের পেজে দেওয়া থাকে, যেখান থেকে একটা শিক্ষার্থী যদি কোনো কারণে ক্লাসগুলো ভুলে যায় কিংবা নোট প্রস্তুত করতে না পারে, অথবা সে যদি ক্লাসে অনুপস্থিত থাকে, সে রেকর্ড ক্লাসটি দেখে তার নিজের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে। এছাড়াও আমরা অনলাইনে কোর্সেরও আয়োজন করে থাকি। ফলশ্রুতিতে কোনো কারণে একজন শিক্ষার্থী তার বাসা থেকে কোচিং এর দূরত্ব অনেক বেশি, তার পক্ষে সম্ভব না এখানে এসে ক্লাস করা, সে অন্য দূরের কোনো একটা জায়গায় সে পড়াশোনা করে, সে কিভাবে আমাদের সাথে প্রস্তুতি নেবে? সে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হবে। অনলাইন কোর্সে সে ঘরে বসে তার প্রস্তুতি চালিয়ে যেতে পারবে। দূরত্ব কখনো আমাদের পড়াশোনার বাধা হতে পারবে না। আমাদের কোচিং এ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, বিসিএসআইআর, ওয়াইডব্লিউসিএ, বিএনএস, ধানমন্ডি বয়েজ সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করছে এবং তাদেরকে আলাদা আলাদা ব্যাচে রেখে আমরা শিক্ষাদান করে থাকি, যেন কেউ আনকমফোর্টেবল ফিল না করে, তাদের পড়াটা যেন তাদের কমফোর্ট জোনের মধ্যে থাকে। আমি এর আগেও একবার বলেছিলাম যে আমরা পরিবেশ বান্ধব জায়গা সহ শিক্ষার্থীর মানসিক বিকাশ যে জায়গা হয় সেইভাবে করে আমরা পড়িয়ে থাকি। লাস্ট বাট নট লিস্ট, একাডেমিক ক্যারিয়ার নিয়ে তো সবাই চিন্তা করে, কিন্তু একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ নিয়ে কয়জনই বা ভাবে? আমরা ল্যাবরেটরি একাডেমিক কেয়ার কোচিং সেন্টার এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শুধু একাডেমিক সার্ভিসটুকুই দিই না, আপনার সন্তানের মানসিক বিকাশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি, যেন আপনার সন্তান শারীরিকভাবে মানসিকভাবে যেন সকল প্রস্তুতি নিয়ে ফেলতে পারে, সকল চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারে। আমাদের টার্গেট আপনার সন্তানের সার্বিক মঙ্গল সাধন করা। ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি চাই আপনারা যদি আমাদেরকে যাচাই করতে চান, একবার দেখতে চান যে না আদৌ আমরা এই সকল কার্যক্রম পরিচালনা করে থাকি কিনা, কিংবা যাচাই করতে চান যদি যে আমাদের সার্ভিসগুলো আসলে অথেন্টিকেট কিনা, আসুন একটি সপ্তাহ আপনার সন্তানকে এখানে দিয়ে যান, আমাদের হাতে দিয়ে যান। আশা করি আপনাদের কোনো অংশে খারাপ লাগবে না। ধন্যবাদ।